বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কুলাউড়ায় কর্মরত সম্মানিত সকল সাংবাদিক বৃন্দ, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে আগামী 8ই মে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আমি কুলাউড়াবাসীকে আমার সালাম, আদাব ও শুভেচ্ছা জানাতে চাই। আমার কাপ পিরিস মার্কার পক্ষে আমি কুলাউড়াবাসীর কাছে দোয়া, আশীর্বাদ এবং সহযোগিতা কামনা করছি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত কুলাউড়াবাসী, আপনারা জানেন যে আগামী 8ই মে উপজেলা পরিষদ নির্বাচন। এবারের নির্বাচনে দলীয় প্রতীক কাউকেই দেওয়া হয় নাই। এবারে নির্দলীয় প্রতীক নিয়ে এবারে নির্বাচন এবং একটি নির্দলীয় নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন। এর আগেও 2009 সালের উপজেলা পরিষদ নির্বাচনে আমি উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলাম। 2014 সালের নির্বাচনে আমি দলের তৃণমূলের ভোটে মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলাম। বিগত 10 বছর উপজেলা পরিষদে আমি এই কুলাউড়াবাসীর সুখে দুঃখে, কুলাউড়াবাসীর কল্যাণে, কুলাউড়াবাসীর উন্নয়নে কাজ করেছি। আপনারা জানেন আমার পিতা এই এলাকার মাটি ও মানুষের প্রিয় নেতা মরহুম জননেতা আব্দুল জব্বার সাহেব দীর্ঘদিন 1962 সাল থেকে এই কুলাউড়ার মানুষের কল্যাণে একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একজন সমাজকর্মী হিসাবে, এই কুলাউড়ার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের প্রিয় নেতা হিসাবে তিনি অত্যন্ত সততা এবং নিষ্ঠার সাথে তিনি তার জীবনের আরাম, আয়েশ, ভোগ বিলাসকে তুচ্ছ করে মানুষের কল্যাণে, এলাকার কল্যাণে তিনি তার জীবন উৎসর্গ করেছেন এবং তিনি একজন কৃষক এবং শ্রমিক ফ্রন্টের নেতা হিসেবে, প্রিয় নেতা হিসেবে তিনি কাজ করেছেন। তিনি বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের আজীবন সাধারণ সম্পাদক ছিলেন। আমি উপজেলা পরিষদে 10 বছর এই এলাকার মানুষের সুখে দুঃখে, দুর্যোগ, সংকট, মহামারী, করোনা, সকল সংকটে আমি চেষ্টা করেছি মানুষের যে ভোটের আমানত, ভোটের যে মর্যাদা, সততা এবং নিষ্ঠার সাথে দল মত নির্বিশেষে আমি কুলাউড়ার মানুষের পাশে ছিলাম। মানুষের সুখে দিকে পাশে থেকে মানুষকে সহযোগিতা করার এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে আমার দায়িত্ব এবং কর্তব্য সঠিকভাবে পালন করার চেষ্টা করেছি। আমি বিগত নির্বাচনগুলোতে মানুষকে যে ওয়াদা দিয়েছিলাম, মানুষের সেবা করার কথা বলেছিলাম, মানুষের ভোটের আমানত রক্ষা করে যেভাবে আমার পিতা এই কুলাউড়ার মানুষের কল্যাণে তার জীবন উৎসর্গ করেছেন, আমিও উপজেলা পরিষদে এই কুলাউড়ার মানুষের ভোটের আমানত, ভোটের মর্যাদা রক্ষা করে সততা এবং নিষ্ঠার সাথে আমার পিতার নীতি এবং আদর্শকে ধরে রেখে এবং দলমত নির্বিশেষে, দলমতের ঊর্ধ্বে উঠে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে আমি কুলাউড়ার মানুষের পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আগামী নির্বাচনে আমাদের দল থেকে কোনো মনোনয়ন দেওয়া হয় নাই এবং দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এখানে একাধিক প্রার্থী নির্বাচন করতে পারবে। আমি আজকে কুলাউড়ার সাংবাদিক বন্ধুগণের মাধ্যমে, আপনারা হচ্ছেন জাতির বিবেক, আমি কুলাউড়াবাসীর কাছে আহ্বান জানাবো আগামী দিনে একটি নির্দলীয় দলমত নির্বিশেষে কুলাউড়াবাসী যাতে কুলাউড়া উপজেলায় তাদের একটি বিশ্বস্ত ঠিকানা, একটি আস্থা এবং বিশ্বাসের জায়গা করে নিতে পারে, সেই আশা, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আমি আশা করছি দলমত নির্বিশেষে কুলাউড়ার জনগণ, স্থানীয় সরকারের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, সেই একেবারে তৃণমূল থেকে ইউনিয়ন পরিষদের মেম্বার, মহিলা মেম্বার, চেয়ারম্যানরা জনগণের দ্বারগুড়ায় যারা কাজ করেন গ্রামে গ্রামে, সেই জনগণের সেই প্রতিনিধিরা যাতে তাদের একটা আস্থা এবং ভরসার জায়গা থাকে, যেখানে গেলে তারা দলমত নির্বিশেষে দলীয় সীমাবদ্ধতার বাইরে গিয়ে
দৈল দৃষ্টিকোণের ঊর্ধ্বে উঠে যাতে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে তারা সমাজের জন্য কাজ করতে সহযোগিতা পান, এই সুযোগ আমরা করে দিতে চাই। এই সুযোগ যেন কুলাউড়াবাসী করে দেন, এই আশায় প্রত্যাশা ব্যক্ত করছি। প্রিয় কুলাউড়াবাসী, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি আশা করছি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমার মার্কা কাপ পিরিস মার্কায় এবার যেভাবে বিগত 3টি নির্বাচনে আমি মানুষের পাশে ছিলাম, গত 2018 সালের নির্বাচনেও কুলাউড়াবাসী আমার পাশে ছিল। যে কোনো কারণে, যে কোনো ষড়যন্ত্রে আমি সেই নির্বাচনে কি হয়েছে আপনারা জানেন। তো যাই হোক, আজকে দল থেকে আমরা একাধিক প্রার্থী আছি। আপনাদের মাধ্যমে আমি আমাদের আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা কর্মীদের কাছে আহ্বান জানাই, বিনীত অনুরোধ জানাই, যেহেতু আমরা দল থেকে দলের শীর্ষ পর্যায়ে দুজন দায়িত্বশীল আমরা নেতৃত্বে যারা আছি, আমরা প্রার্থী হয়েছি, সেই কারণে আমি দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাবো। বিভিন্ন ইউনিয়ন পরিষদে যারা আমাদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদক আছেন, আমি তাদের কাছে বিনীত অনুরোধ করব, আহ্বান জানাবো যে আপনারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদক এবং চেয়ারম্যানগণ যারা আছেন, তারা যদি নিরপেক্ষ ভূমিকা নেন, তারা যদি আমাদের দুজনকে সুযোগ করে দেন যে কুলাউড়াবাসী জনগণ কার সাথে আছে সেটা দেখার সুযোগ করে দেন। এবং আপনারা কেন্দ্রীয় সিদ্ধান্তের কারণে যেহেতু আমরা দুইজন প্রার্থী হয়েছি, সেখানে আপনারা কারো পক্ষে না গিয়ে আপনারা নিরপেক্ষ ভূমিকা নেন এবং দলের শীর্ষ পর্যায়ের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দকে আমি আহ্বান করব, অনুরোধ করব, আপনারা আমাদের দুজনের মধ্যে কারো পক্ষ না নিয়ে আপনারা নিরপেক্ষ অবস্থান নেন এবং দেখেন কুলাউড়ার জনগণ কার সাথে আছে, সেটা করার সুযোগ দেন। এবং আমরা যারা, আমি 1992 সাল থেকে আজকে 2024 সাল, আমি আমার বাবার মৃত্যুর পর দীর্ঘ 32 বছর আমি সরাসরি সমাজের সাথে, একজন সমাজকর্মী হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মানুষের সাথে আছি, মানুষের কল্যাণে কাজ করছি, এলাকার কল্যাণে কাজ করছি। আমার পিতা 1962 সাল থেকে 1992 সাল, 62 সালে ছাত্রলীগের নেতৃত্ব দিয়ে শুরু করেছিলেন, শিক্ষা আন্দোলনে গ্রেফতার হয়েছিলেন, আর 1992 সালে মৃত্যুবরণ করেছেন। তিনি 30 বছর একাধারে মানুষের পাশে ছিলেন। আর আজকে আমি উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে 32 বছর, 1992 সাল থেকে আমি সরাসরি মানুষের সাথে আছি। আমি মনে করি কুলাউড়ার মানুষের আমাদের সম্বন্ধে একটি স্পষ্ট ধারণা হয়ে গেছে, আমাদের পরিবার সম্পর্কে কুলাউড়ার মানুষের একটি স্পষ্ট ধারণা হয়ে গেছে। আমরা আমাদের পরিবার মানুষের কল্যাণে নিয়োজিত। আমরা জনসেবার কথা বলে, আমরা মানুষের সেবা করার কথা বলে নিজেদের সেবা বা নিজেদের আখের গুছানে আমরা ব্যস্ত থাকি নাই। আমরা রাজনীতি করে বাড়ি গাড়ি করি নাই, একের পর এক শহরে প্লট করি নাই, ঢাকায় বাসা বাড়ি ফ্ল্যাট করি নাই। আমার বড় ভাই মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজু অত্যন্ত সততা এবং নিষ্ঠার সাথে কুলাউড়ার মানুষের কল্যাণে কাজ করছেন। আপনারা জানেন কুলাউড়ায় শিক্ষার উন্নয়নে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে আবু জাফর রাজু ভাইয়ের মাধ্যমে কুলাউড়ায় সর্বোচ্চ বরাদ্দ এসেছে। আমি মনে করি সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি গত 5 বছরে কোনো নির্বাচনী আসনে যদি বরাদ্দ এসে থাকে তাহলে আবু জাফর রাজু ভাইয়ের মাধ্যমে এসেছে। এবং আজকে আমি মনে করি এখানে রাজু ভাইয়ের যে উন্নয়ন এবং আমার বাবার যে অবদান এবং গত 30-32 বছর আমরা মানুষের জন্য যে কাজ করেছি তার প্রতিদান হিসেবে কুলাউড়ার জনগণ আমাদেরকে বিবেচনা করবে, মূল্যায়ন করবে। আমি গত 3টি নির্বাচনে, এবারের নির্বাচন সহ 4টি নির্বাচনে আমার সম্পদ বিবরণীর হিসাব দিয়েছি। আপনারা সাংবাদিক বন্ধুগণ আপনারা দেখতে পারবেন উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে অথবা রিটার্নিং অফিসারের কার্যালয়ে যদি দেখেন, সেই অঙ্গীকারনামায় আমরা যে হলফনামায় আমরা আমাদের সম্পদ বিবরণী দিয়েছি। বিশেষ করে আমি 9 সালে যে আমার দাদা থেকে আমার বাবা যে পৈতৃক সম্পত্তি পেয়েছেন, সেই পৈতৃক সম্পত্তির আমার 8/3 গুণের আমার যে অংশের হিসাব দিয়েছি, সেখানে 9 সালে আমার যে সম্পদ ছিল 14 সালে কিছুটা কমেছে, 18 সালে এসে আরো কিছু কমেছে, আর 2024 সালে
আরো কিছু সম্পদ কমেছে আমার, সেটা আমার দাদা থেকে আমার বাবা পেয়েছেন, আমার বাবা থেকে আমি পেয়েছি। সেই সম্পদ থেকে 1 শতক জায়গাও আমার বাড়ে নাই, এবং আমি কোনো ব্যবসা বাণিজ্য কখনো করি নাই। আমি ছাত্র জীবন থেকে একজন ফুল টাইম, আমি একজন সমাজকর্মী হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মানুষের পাশে ছিলাম, এবং আমি মনে করেছি যে আমি ওই সময় কোনো ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত থাকি নাই। আমরা দেখেছি, আমরা যাদেরকে আদর্শ হিসাবে মনে করি, আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের একজন অনুসারী, আমার পিতা, আমার বাবার আদর্শ, আমরা যাদেরকে আদর্শ হিসাবে মনে করেছি, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান চাচা সহ অনেকেই যারা মানুষের জন্য কাজ করেছেন, তাদের জীবন উৎসর্গ করেছেন, তারা তাদের নিজেদের পরিবারের জন্য কিছু করেন নাই। আমরা রাজনীতিতে সবসময় তাদেরকে ফলো করেছি। সেই কারণেই আমি গত 30-32 বছরে কোনো ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত হই নাই। সেটা আমি এখন মনে করি, অনেকেই আমাকে বলেছিল সেই সময় যে আপনি কিছু করেন না, এটা আপনার একটি ভুল হচ্ছে। কিন্তু আজকে আমি এসে প্রমাণ পেয়েছি, কুলোড়ার গ্রামে গ্রামে গিয়ে, মানুষের কাছে গিয়ে আমি দেখেছি আমার এই সিদ্ধান্তটি সঠিক ছিল। কারণ আজকে আমি মানুষকে কোনো কিছু দিতে পারি নাই, তারপরে মানুষ আমার জন্য গ্রামে গ্রামে ঘুরে ঘুরে গিয়ে নিজের টাকা খরচ করে মানুষ বিভিন্ন সেন্টারের দায়িত্ব নিচ্ছে, বিভিন্ন জন বিভিন্ন এলাকার দায়িত্ব নিচ্ছে। এটা আমার জীবনের বড় পাওয়া। আমি মনে করি এটা আমার বাবার রাজনৈতিক সফলতা। আমি মনে করি এটা আমাদের পরিবারের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য এবং আমার বড় ভাই আবু জাফর রাজু অত্যন্ত সততার সাথে কাজ করছে। আমি মনে করি কুলোড়ার মানুষ এটা বিবেচনা করে আজকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়েছে কাপ পিরিস মার্কার পক্ষে, আমার পক্ষে। এটা আমার জীবনের বড় পাওয়া। আমরা মনে করি যে গাড়ি বাড়ি কোটি কোটি টাকার চেয়ে মানুষের এই ভালোবাসা, এই সম্মান, মানুষের সহযোগিতা, মানুষের দোয়া এবং আশীর্বাদ, এটা আমাদের জন্য 1000 কোটি টাকার চেয়ে বড়। এবং আপনারা জানেন, আমি এটার একটি দৃষ্টান্ত দিতে চাই। গত নির্বাচনে আমি পরাজিত হওয়ার পর, যখন আমরা কুলোড়াবাসী মনে করেছিল যে আমাদের রাজনীতি শেষ, এবং নির্বাচনের সময় এমন, নির্বাচনের পর এমন পরিস্থিতি হয়েছিল যে গত 3টি নির্বাচনে আমাকে যারা ভোট দিয়েছিল বা নৌকার পক্ষে যারা কাজ করেছিল, তারা মনে হয় কুলোড়ায় আর থাকতে পারবে না। তারা মনে হয় আর, এমন আতঙ্ক ভয়ের সৃষ্টি করা হয়েছিল, মনে হয়েছিল উপজেলা নির্বাচনের পর আমার সমর্থকরা আর গড় থেকে বের হতে পারবে না। কিন্তু আমি দেখলাম নির্বাচন হলো 19 মার্চ, 2 এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ডেকে নিয়ে আমার বড় ভাইকে কুলোড়ার উন্নয়নের দায়িত্ব দিলেন, প্রটোকল অফিসারের দায়িত্ব দিলেন। আর এরই কিছুদিনের পর আমাকে 2019 সালের 10 নভেম্বর কুলোড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দিলেন, এবং 2টি দায়িত্ব দিয়ে কুলোড়ার মানুষের জন্য কাজ করার সুযোগ করে দিলেন। আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর সেই সিদ্ধান্তটি অত্যন্ত দূরদর্শী ছিল, অত্যন্ত সঠিক ছিল। কারণ গত 5 বছরে আমরা আমাদের পরিবার, রাজু ভাই, আমিষও, আমরা আমাদের দলের পক্ষ থেকে এবং আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা কুলোড়ার মানুষের পাশে ছিলাম, অসহায় দুস্থ মানুষের পাশে ছিলাম, বন্যায় আমরা মানুষের পাশে ছিলাম। আমরা করোনার সময় যখন অনেকেই গড় থেকে বয়ে, অনেকেই নিজেদেরকে সাহসী পুরুষ, অনেক বড় কিছু মনে করেন, কিন্তু আমরা দেখলাম করোনার সময় 6 বছর জানালা দিয়ে কথা বললেন, গড় থেকে বের হলেন না, বয়ে সেই সকল সাহসী ব্যক্তিত্বরা, যাদেরকে অনেকেই তুষামুদ করে সাহসী পুরুষ, সিংহ পুরুষ বললেন, কিন্তু আমরা দেখলাম 6 মাস তারা গড় থেকে বের হন নাই। কিন্তু আমরা আপনাদের সাথে 13টি ইউনিয়নে বন্যায়, করোনায় ছিলাম। আমরা কোনো মানুষকে জানালা দিয়ে কথা বলি নাই, কোনো মানুষকে অসম্মান করি নাই, কোনো মানুষকে সামাজিকভাবে সমাজের সামনে হেয় প্রতিপন্ন করি নাই। আজকে যারা আমার সাথে আরেকজন প্রার্থী আছেন, অত্যন্ত প্রবীণ, অত্যন্ত শ্রদ্ধেয়, কিন্তু তিনি তার নির্বাচনী হলফনামায় তার সম্পদের অনেক তথ্য গোপন করেছেন। তিনি তার সম্পদ হলফনামায় তার শিক্ষাগত যোগ্যতাও তিনি সঠিক দেন নাই। তারপরে তিনি বলেন, আমি ওনার বিরুদ্ধে অভিযোগ দিয়েছি। উনি একজন প্রার্থী,
একজন প্রার্থী যদি জনগণের সাথে, রাষ্ট্রের সাথে হলফনামায় তথ্য গোপন করে, মিথ্যা তথ্য দেয়, মিথ্যা কথা বলে, তাহলে তার কাছে জনগণ কি আশা করতে পারে? সেই বিচার আমি আজকে কুলাউড়াবাসীর কাছে দিলাম। আমরা অনেক সময় বয়সের কারণে অনেক অন্যায়, অনেক অপকর্ম, অনেক অসদাচরণের বিরুদ্ধে প্রতিবাদ করি না, আমরা পাশ কেটিয়ে যাই। কিন্তু আমরা মনে করি একটি অন্যায়ের প্রতিবাদ করার কারণে মানুষ হয়তো আমাদেরকে বয়সের কারণে আমাদের সম্বন্ধে বা মানুষের বিরূপ ধারণা হবে, মানুষ আমাদের সম্পর্কে আমরা অনেকেই বলতে পারে যে উনি একজন মুরব্বী, উনি বয়োজ্যেষ্ঠ মানুষের সাথে এরকম উনার অন্যায় বা ভুলের প্রতিবাদ করতে গেলে অনেক সময় আমরাই অপরাধী হয়ে যাব। সেই জন্য অনেক সময় আমরা যতটুকু সম্মান জানানোর প্রয়োজন নাই তার চেয়ে বেশি সম্মান জানাই। আমরা সম্মান তাকেই জানাবো যার নীতি আদর্শ আছে, যার আদর্শ আছে তাকেই আমরা সম্মান জানাবো। তার বয়স দেখে আমরা সম্মান জানাবো না, তার আচরণ দেখে। তিনি যদি মানুষকে সম্মান দেন তাহলে মানুষও তাকে সম্মান দিবে। আমরা ভালো মানুষকে সম্মান সব সময় দেই, আমাদের চেয়ে বয়সে 1 বছর বড় যারা তাদেরকে আমরা সম্মান দেই। এই শিক্ষা আমাদের পরিবার দিয়েছে, আমার বাবা দিয়েছেন। আমরা বয়সে 1 বছর বড় যে তাকে আমরা তুমি বলি না, আপনি বলি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একসময় বলেছেন যে আমার পরিবার, আমার বাবা এই শিক্ষা দিয়েছেন, আমরা ঘরের বুয়াকে আমরা বুয়া বলি না, ড্রাইভারকে আমরা ড্রাইভার বলি না। এবং আমিও, আমরা অনেক আমাদের পরিবারের একটা শিক্ষা আছে, আমার ড্রাইভারকে আমি চাচা বলি, আমার সাথে যারা আছে আমাদের সহকর্মী, গৃহকর্মী, আমরা কখনো বয়সে বড় হলে আমার উপজেলায়, আমার অফিসে যারা দায়িত্ব পালন করেছে, আমার ড্রাইভার, আমার দপ্তরি, কাউকেই, বয়স্ক কাউকেই আমরা কোনোদিন নাম ধরে ডাকি না। আমি আর কিছু বলতে চাই না, আমি শুধু বলতে চাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে যদি আমি দায়িত্ব পাই, কুলাউড়াবাসী যদি আমাকে দলমত নির্বিশেষে উপজেলা পরিষদে তাদের সেবা করার, কুলাউড়াবাসীর প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেয়, তাহলে দলমত নির্বিশেষে কুলাউড়া উপজেলা পরিষদ থাকবে সকল জনগণের একটি আস্থা ভরসার জায়গা। সকল জনগণের জন্য আমার অফিসের দরজা খোলা থাকবে। আমার দলের নেতাকর্মীদেরকে আমি মূল্যায়ন করব যারা আমার সাথে আছে। আর আমার দলের নেতাকর্মীদের মধ্যে কেউ যদি কোনো ভুল করে, কারো সাথে যদি কোনো অন্যায় করে, আমি সেটার দায়ভার আমার উপর নিয়ে আমি সেটা ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে আমি সেটা সমাধান করে দেব। আমার কোনো লোক যদি মানুষের সাথে অন্যায় আচরণ করে, খারাপ আচরণ করে বা ইচ্ছায় অনিচ্ছায় ভুল করে, সেই ভুলের ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে আমি বিচার করে দেব। প্রয়োজন হলে তার পক্ষ থেকে আমি তার দায় চেয়ে নেব। কিন্তু মানুষের দলের কারণে, রাজনৈতিক কারণে এবং সরকারি দলের কারণ একজন কর্মী হিসাবে কেউ অন্যায় করলে তাকে আমি প্রশ্রয় দেব না। আপনারা আমার কাছে ন্যায় বিচার পাবেন, এই অঙ্গীকার আমি ব্যক্ত করতে পারি, আপনাদেরকে ওয়াদা দিতে পারি। আমি কুলাউড়াবাসীর কাছে আবারও বিগত নির্বাচনগুলোতে আমি যখনই যে মার্কা নিয়ে নির্বাচন করেছি, আমি দেখেছি 14 সালে আমার কাপ 30 মার্কা ছিল, আমি দলের প্রার্থী ছিলাম, কিন্তু মানুষ আমাকে দলের বাইরেও আরো অনেক মানুষ আমাকে সহযোগিতা করেছে, দল মতের ঊর্ধ্বে উঠে আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছে। আমি উপজেলা পরিষদে 10 বছর কোনোদিন প্রশ্ন করি নাই কাউকে আপনি কোন দল করেন এবং আপনি আমাকে ভোট দিয়েছেন কিনা না, সেটা আমি জানারও চেষ্টা করি নাই। গোপনেও আমি জানার চেষ্টা করি নাই, কারণ আমি মনে করি আমরা এক এক দল থেকে এক একজন প্রার্থী আসব, কিন্তু নির্বাচনে আমরা রাজনীতির কারণে আমরা এক একজন এক এক রাজনৈতিক আদর্শে বিশ্বাসী, কিন্তু আমরা যখন নির্বাচিত হব আমরা আর দলের প্রার্থী থাকবো না। দলের প্রার্থী থাকলেও আমরা দলের চেয়ারম্যান থাকবো না, সেখানে লেখা থাকবে উপজেলা পরিষদের চেয়ারম্যান, সকল জনগণের চেয়ারম্যান। সেই মানসিকতা, সেই দৃষ্টিকোণ নিয়ে আমি দায়িত্ব পালন করেছি। তারপরেও যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়, আমি আপনাদের কাছে আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে ক্ষমা করবেন। কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, মানুষ সমালোচনার ঊর্ধ্বে নয়। আমার যদি দায়িত্ব পালনে কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন। এবং আগামী দিনে আমি মনে করি বিগত 3 বারের নির্বাচন এবং দায়িত্ব পালন সহ এই
অভিজ্ঞতা নিয়ে আমি মনে করি যে কোনো প্রার্থীর চেয়ে আরো যারা আছেন তাদের চেয়ে আমি উপজেলা পরিষদ এবং সরকারের সকল প্রশাসনের কর্মকর্তা, উপজেলা পরিষদে আপনারা জানেন সরকারের প্রতিনিধি এবং জনগণের প্রতিনিধির একটি সুন্দর সমন্বয়ের মাধ্যমে জনগণের জন্য কাজ করতে হয়। ইউনো সাহেব, উপজেলা চেয়ারম্যান সাহেব 17টি সরকারের 17টি হস্তান্তরিত বিভাগের দায়িত্ব পালন করেন এবং এখানে বাস্তবায়নকারী কর্মকর্তাদের সাথে সুন্দর সমন্বয়ের মাধ্যমে এই উন্নয়ন কাজ ত্বরান্বিত করে নিতে হয়। তাই আমি মনে করি আমার বিগত দিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি কুলাউড়াবাসীর জন্য কাজ করে যেতে পারবো। আপনারা জানেন আমার সাথে আরেকজন প্রার্থী আছেন একটি ইসলামী সংগঠনের, তিনিও আমার একজন অত্যন্ত প্রিয় ছোট ভাই, কিন্তু আমি দেখেছি বিগত দিনগুলোতে তিনি বিভিন্নভাবে গত 10 বছরে যা করেছেন এবারে দেখেছি এর চেয়ে বেশি, হাজার গুণ শতগুণ বেশি ওয়াদা করেছেন। আমি কিন্তু নির্বাচনে খুব একটা ওয়াদা করি না, কিন্তু এবং তিনি বিভিন্ন দুর্যোগ সংকট সময়ে যখন মানুষের প্রতি বিভিন্ন সময় অন্যায় হয়েছে তিনি যদি আরো জোরালো ভূমিকা নিতেন তাহলে কুলাউড়ায় মানুষ আরো অনেক বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্তি পেত। আজকে যদি কুলাউড়ার মানুষ বিপদে পড়ে বড় কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে তিনি সেটা কিভাবে সামলাবেন বা ট্যাকল দিবেন এটাও জনগণের চিন্তার বিষয়। কারণ আজকে আমি উপজেলা চেয়ারম্যানের দায়িত্বে ছিলাম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এবং আমার পেছনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসারও আমাকে সহযোগিতা করবেন কুলাউড়ার উন্নয়নে। তাই আমি মনে করি উন্নয়নে উনার চেয়ে অনেক বেশি কাজ করার, মানুষের কল্যাণে, কুলাউড়ার উন্নয়নে, কুলাউড়ার শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, যোগাযোগ, অবকাঠামো, কুলাউড়ার অসহায় মানুষকে সমাজসেবা মন্ত্রণালয় থেকে সহায়তা, রাস্তাঘাট, যোগাযোগ, অবকাঠামো উন্নয়নে রাজু ভাইয়ের মাধ্যমে অনেক উন্নয়ন হয়েছে। আমি যদি সেখানে দায়িত্বে পাই তাহলে রাজু ভাই আরো বেশি কুলাউড়ার উন্নয়নের জন্য কাজ করবেন। কারণ আপনারা জানেন উপজেলা পরিষদে কুলাউড়ার বড় ধরনের উন্নয়ন করার চেয়ারম্যানের কিন্তু এত সুযোগ নেই, যেটা এমপি সাহেবের আছে, প্রোটোকল অফিসারের আছে। প্রোটোকল অফিসারের মাধ্যমে আমরা যে উন্নয়ন করাতে পারবো সেখানে একজন চেয়ারম্যান সেটা পারবেন না। চেয়ারম্যান সরকারের যে সকল বরাদ্দ আছে সেগুলো 13টি ইউনিয়নে বিভাজন করেন এবং ইউনো সাহেব, উপজেলা চেয়ারম্যান, পিআইও সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব সহ সকল বিভাগীয় কর্মকর্তাগুলো সেই কাজগুলো বাস্তবায়ন এবং সফলভাবে বাস্তবায়নের জন্য তদারকি করেন। সেখানে উপজেলা পরিষদের বাড়তি খুব বেশি উন্নয়ন করার সুযোগ নাই। সেটাও কুলাউড়াবাসী বিবেচনা করবেন যে কাকে দিয়ে কুলাউড়ার মানুষের উন্নয়ন হবে, কুলাউড়ার মানুষের জানমালের নিরাপত্তায় কে বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারবে। কারণ বিগত সময়ে আমি কোনো বড় শক্তির কাছে মাথা নত করি নাই, আপোষ করি নাই। আমি যে কোনো শক্তিশালী ব্যক্তি হোক আর যিনি হোক, মানুষের বিরুদ্ধে যিনি ছিলেন, জনগণের বিরুদ্ধে যখন যিনি অবস্থান নিয়েছেন, আমি জনগণের পক্ষে অবস্থান নিয়েছি। যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না। আপনাদের সকলের, আপনারা যারা এখানে কুলাউড়ার সাংবাদিকতায় যারা প্রতিনিধিত্ব করছেন, কুলাউড়ার প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার যারা বিভিন্ন অনলাইন মিডিয়া যারা দায়িত্ব পালন করছেন, সকলের সাথে আমার একটি সুসম্পর্ক আছে। এখানে যে সকল প্রেস ক্লাব, একাধিক প্রেস ক্লাব রয়েছে, সাংবাদিক সমিতি রয়েছে, অনলাইন পত্রিকাগুলো রয়েছে, সকলের সাথে আমার একটি দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। অনেকের সাথে পারিবারিক সম্পর্ক রয়েছে, সামাজিক সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের দাবি নিয়ে আমি বলবো আপনাদের ভাই হিসেবে কুলাউড়ার মানুষের কল্যাণে, কুলাউড়ার উন্নয়নে আপনারা দলমত নির্বিশেষে আমাকে সহযোগিতা করবেন, এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে আবারও কুলাউড়াবাসীকে আমার সালাম, আদাব, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, আদাব। এবং কুলাউড়ার কৃষক, শ্রমিক, বিশেষ করে চা শ্রমিকদের একজন প্রিয় নেতা ছিলেন আমার বাবা। আমার বাবা একজন কৃষকও ছিলেন এবং কৃষক লীগের সভাপতি ছিলেন। আগামী দিনে আমি যে সকল সুবিধা বঞ্চিত মানুষ, চা শ্রমিক, কৃষক, এবং আমিও নিজেও কৃষি বিভাগ সেক্টরে কৃষি দিয়ে আমি কাজ করি। পারিবারিক কারণে কৃষির প্রতি আমার দুর্বলতা, আমার আগ্রহ রয়েছে। আমরা অনেকেই এখানে অনেক
অনেকেই আমি দেখেছি, আমি অনেককেই চিনি যারা কৃষি নিয়ে কাজ করতে আনন্দ পান, গর্ববোধ করেন। আমিও একজন কৃষকের ছেলে হিসাবে এবং কৃষির সাথে সম্পৃক্ত হিসাবে, আমি সরাসরি কৃষির সাথে সম্পৃক্ত একজন কৃষক এবং কৃষকদের সাথে আমার একটি সুসম্পর্ক রয়েছে। সেই হিসাবে আপনাদের সহযোগিতা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন কৃষি বান্ধব নেত্রী এবং একজন আদর্শ খামারি, এবং আমিও কৃষি খামার নিয়ে কাজ করি। আমার এখানে কুলাউড়ায় আপনারা জানেন সিলেট বিভাগের প্রথম কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠানটি আমরা শাইখ সিরাজ সাহেবকে নিয়ে আমরা কুলাউড়ায় করেছিলাম। আমরা কুলাউড়ার সড়ক দুর্ঘটনা রোধে একটি সেমিনার করেছিলাম কুলাউড়া উপজেলায়। 300 শ্রমিককে আমরা সিএনজি, বাস, ট্রাক, লাইটেস আমরা প্রশিক্ষণ সেমিনারের আয়োজন করেছিলাম। সেখানে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। আমরা শিক্ষার উন্নয়নে সব সময় উপজেলা পর্যায়ে শিক্ষার উন্নয়নে সেমিনার, শিক্ষার গুণগত মান উন্নয়ন, এবং উপজেলা থেকে আমি 5 বছর শিক্ষা উপবৃত্তি দিয়েছি। আমি সমাজসেবা থেকে অসুস্থ রোগীদের চিকিৎসা সহায়তা দিয়েছি। আমাদের দুর্যোগ তহবিল থেকে আমরা সবসময় বন্যা দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষকে নগদ সহায়তা দিয়েছি এইরকম। এবং প্রাথমিক শিক্ষার উন্নয়নে আমরা ইনোভেশন প্রোগ্রাম করেছি। আমার স্কুল আমার স্বপ্ন 2014 সালে থেকে 2016 সালের মধ্যে আমরা জাতীয় পর্যায়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা কুলাউড়ায় প্রথম ক্লিন কুলাউড়া, গ্রিন কুলাউড়া, আমি আমার বিদেশ সফরের অভিজ্ঞতা থেকে আমরা প্রথম কুলাউড়ায় বিন দিয়েছিলাম 3.5 লক্ষ টাকা বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠানে, যাতে আমাদের জনগণ সচেতন হয়, আমাদের সন্তানরা শিখতে পারে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে। আমরা কুলাউড়ায় হাসপাতালে আমরা সরকারের বড় ধরনের বরাদ্দ পাই, তারপরেও আমরা কুলাউড়া সমিতির সভাপতি এখানে আছেন মোস্তফা আব্দুল মালিক চাচা, উনার মাধ্যমে আপনারা দেখেছেন কুলাউড়া হাসপাতালে আমরা 5 লক্ষ টাকার আমরা বেড সহ বালিশ বিভিন্ন ধরনের সহায়তা দিয়েছি। আমরা যখন যেখানে হাসপাতালে যে কোনো সমস্যা হলে আমি স্থানীয়ভাবে প্রবাসীদের মাধ্যমে স্থানীয় উদ্যোগে আমরা বড় ধরনের মেইনটেনেন্স, বড় ধরনের সহায়তা, যাতে আমাদের রোগীরা কষ্ট না পায়। যে কোনো সময় অ্যাম্বুলেন্স নষ্ট হলে আমরা উপজেলা পরিষদ থেকে 50,000 1 লক্ষ টাকা সহায়তা দিয়েছি। জেনারেটর নষ্ট হলে আমরা হাসপাতালে যখনই জেনেছি আমরা সাথে সাথে উপজেলা পরিষদ থেকে 50,000 টাকা, উপজেলা হাসপাতালে একটি ওয়েটিং রুম করেছিলাম, সেটা প্রবাসীদের সহযোগিতায়। আমরা করোনার সময় যাতে জীবাণুনাশক আমরা স্প্রে মেশিন আমরা দিয়েছিলাম হাসপাতালে, থানায়, প্রবাসীদের উদ্যোগে। আমরা ইউকে হেল্পিং হ্যান্ডসের মাধ্যমে অনেক মাননীয় প্রধানমন্ত্রীর গৃহায়ন প্রকল্পে আমরা সহযোগিতা করেছি। শিক্ষায় আমরা জাতীয় পর্যায়ে বিভিন্ন সময় শ্রেষ্ঠত্ব অর্জন করেছি। কুলাউড়ার নাম এখনো জাতীয় পর্যায়ে রয়েছে, যে ইনোভেটর এবং প্রাথমিক স্কুল উন্নয়ন, প্রাথমিক শিক্ষার উন্নয়ন, আমার স্কুল আমার স্বপ্ন, এটা কুলাউড়া থেকে শুরু হয়েছিল, এখন সেটা সারা দেশ ছড়িয়ে পড়েছে। এইভাবে কুলাউড়া উপজেলায় অনেক উল্লেখযোগ্য, সম্মানজনক এবং এলাকার উন্নয়নমূলক অনেক দৃষ্টান্তমূলক আমরা ইনোভেশন আমরা নিয়েছি। এবং আমার সময় কুলাউড়া উপজেলা ছিল প্রবাসীদের একটি ঠিকানা, আস্থা এবং ভরসার। আমি কুলাউড়া উপজেলায় প্রথম শুরু করেছিলাম প্রবাসীদের সম্মাননা। আমার কাছে মনে হয়েছিল প্রবাসীরা দেশে আসলে তাদের রেমিটেন্স, তাদের মাথার ঘাম পায়ে ফেলা উপার্জন, এটা কিন্তু বাংলাদেশের সরকারের উন্নয়নের পরেই, সরকারের উন্নয়নের পাশাপাশি যাদের কাছে আমরা সবচেয়ে বেশি ঋণী, যাদের কাছে আমরা সবচেয়ে বেশি কৃতজ্ঞ, তারা হচ্ছে আমাদের প্রবাসী ভাইরা। কারণ আপনারা জানেন যে কোনো দুর্যোগ সংকটে তারা কিন্তু দেশের মানুষের পাশে, সরকারের পাশাপাশি প্রথম কুলাউড়া সমিতি ইউএই, কুলাউড়া সমিতি কাতার, কুলাউড়া সমিতি আরব আমিরাত সহ আরব মধ্যপ্রাচ্যের দেশগুলো, এবং কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে, কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউএসএ সহ বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা আপনাদের মাধ্যমে, আমাদের মাধ্যমে তাদের প্রতিবেশী, তাদের বাড়িতে প্রথম সহযোগিতার হাত ইউনিয়ন পরিষদ সরকার থেকে দেয় সাহায্য, আর প্রবাসীরা গ্রামে গ্রামে বিভিন্ন সংগঠনের মাধ্যমে সাহায্য দেয়। এবং প্রবাসীরা তাদের
যে দেশের প্রতি যে টান ভালোবাসা, এটা প্রমাণ দিয়েছে ঈদের সময়, দুর্যোগের সময়, বন্যার সময়, করোনার সময়। সরকারের পাশাপাশি সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছে প্রবাসীরা। আরেক শ্রেণী বাংলাদেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছে, তারা হচ্ছে আমাদের গার্মেন্টস সেক্টর, এবং আরেকটি সেক্টর বাংলাদেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছে, তাদেরকেও আমি সম্মান জানাই। আমাদের কৃষক ভাইদের কারণে আজকে আমাদের অর্থনীতির চাকা গতিশীল, আমাদের প্রবাসীদের রেমিটেন্সের কারণে আমাদের অর্থনীতির চাকা গতিশীল, এবং আমাদের সরকারের এবং মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কারণে এই সরকারের পরেই যারা আমাদের অর্থনীতিকে, দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তারা হচ্ছে আমাদের গার্মেন্টস শ্রমিক, আমাদের কৃষক, আমাদের প্রবাসীরা। আমি তাদেরকে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, এবং তাদের সেই অবদানের কৃতজ্ঞ চিত্তে আমরা কুলাউড়াবাসী স্মরণ করি। তাদের কুলাউড়ার মানুষের পাশে থাকার জন্য তাদেরকে আমি কুলাউড়াবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এবং সকল দুর্যোগ সংকটে কুলাউড়ার সাংবাদিকরা, যে আমি মনে করি কুলাউড়ার সাংবাদিক অঙ্গন এই জেলার মধ্যে, বিভাগের মধ্যে সবচেয়ে বেশি সমৃদ্ধ, এবং কুলাউড়া রাজনৈতিকভাবে, সামাজিকভাবে এবং সাংবাদিক অঙ্গনে, সাংবাদিকতায় এবং ক্রীড়াঙ্গনে, সাংস্কৃতিক অঙ্গনে, সকল ক্ষেত্রে কুলাউড়া এই বিভাগের মধ্যে, জেলার মধ্যে একটি সমৃদ্ধ, উন্নত সমৃদ্ধ এলাকা হিসাবে পরিচিত এবং সম্মানিত। আমি সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করব, আপনারা কুলাউড়ার জনগণের, জনমতের, জনরায়ের পক্ষে এবং জনমতের পক্ষে অবস্থান নিয়ে জনগণ কি চায় সেই বিষয়টি আপনারা মানুষকে এবং দেশ এবং জাতিকে জানাতে আপনারা সহযোগিতা করবেন। এই কথা বলে আজকের এই অনুষ্ঠানে আপনারা আমার আহ্বানে সাড়া দিয়ে আপনাদের শত ব্যস্ততার মাঝেও এসে উপস্থিত হয়েছেন, এবং আমি অনেককে ঠিকমতো যোগাযোগ করতে পারি না, আমি নির্বাচনে প্রার্থী থাকার কারণে। আপনাদের যারা কেউ যদি এখানে এই অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে থাকেন, সেজন্য আমি ক্ষমা প্রার্থী, এবং আপনারা এসে উপস্থিত হয়েছেন সেজন্য আপনাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে এবং আমাদের পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আদাব। ভালো লাগেছে।